হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো, খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমরা এখন ব্যাঙ্গালোরে চলে এসেছি। তো আজকে হচ্ছে 29 তারিখ, 29শে জুন 2025। 30শে জুন হচ্ছে তাতায়ের জন্মদিন। তো তাতায়ের বন্ধু আর স্মৃতির বন্ধুরা সবাই মিলে প্ল্যানিং হয়েছে আমরা যাব। এখান থেকে প্রায় 100 কিলোমিটার্স দূরে একটা জৈন টেম্পল আছে, আর ওটার চারদিকে পাহাড় আছে আর লেক আছে। ওই জায়গাটাতে আমরা ঘোরাঘুরি করব, ওখানে আমরা পিকনিক টাইপের করব। তো আমরা সকালবেলা জলখাবার খেয়ে নিয়েছি। এবার দুপুরবেলা 11টা নাগাদ আমাদের একটা গাড়ি আসবে, জুম কার। তাতে একটা জুম কার ভাড়া করেছে। তাতে এর দুটো বন্ধুর গাড়ি আছে, একটা হচ্ছে শশাঙ্ক আর একটা হচ্ছে আরেকটা বন্ধুরও গাড়ি আছে। ওরা দুটো গাড়িতে 5-5-10 জন চলে আসবে। আর তাতে একটা জুম কার নেবে, সেটা এসইউভি বুক করার চেষ্টা করেছিল, কিন্তু এসইউভিটা পাওয়া গেল না, লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেল। তারপরে একটা 5 সিটার দিয়েছে, সেটা হচ্ছে কিয়া কার। খুব ভালো গাড়িটা। ওই গাড়িটা একটা ড্রাইভার এসে আমাদের এই কমপ্লেক্সের ভেতরে এসে ফোন করে দিয়ে গেল। আর আমরা 12টা নাগাদ রেডি হয়ে, স্মৃতি অনেক করলো, সমস্ত খাবার দাবারের অর্ডার করলো। স্মৃতির এক বন্ধু আছে জুহু, ও ভেজ, তাতাই ভেজ। তো দুটো ভেজ বিরিয়ানি থেকে অর্ডার করা হলো, তোমার মেঘনা বিরিয়ানি। ওদের বিরিয়ানিটা একটু হায়দ্রাবাদি বিরিয়ানির মতো, একটু অন্যরকম টেস্ট, কলকাতার মতো নয়। ওদের বোধহয় তেঁতুল জলটা একটু বেশি থাকে, একটু টকটক হয় আর একটু ভেজা ভেজা হয়। আর কলকাতারটা যেমন একটু ঝুরঝুরে হয়। এখানে পেটুক বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা স্মৃতি ওখান থেকে অর্ডার। ওইটা হচ্ছে কলকাতা বিরিয়ানি, মাটন বিরিয়ানি কিছু আর চিকেন বিরিয়ানি কিছু অর্ডার করা হলো। হিসেব করে নিয়েছে ওরা, খুব ভালো ছিল মাটন বিরিয়ানিটা। তো মাটনটা খুব ভালো ছিল। আর একটা চিকেনের কাবাব অর্ডার করা হয়েছিল। আর স্মৃতির এক বন্ধু মহুয়া, ও আলুর দম নিয়ে এসেছিল। আমরা লুচি টুচি করেছিলাম কিছুটা। এসব কিছু নিয়ে থামস আপ নিয়ে আমরা রওনা হয়ে গেলাম ওই জৈন টেম্পলের উদ্দেশ্যে। এখান থেকে 100 কিলোমিটার দূরে। তো তাতাই গাড়ি চালাচ্ছিল, ভালোই চালাচ্ছিল, প্রায় 80-90 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছুটলাম। এই তোমার রাস্তাঘাটের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ। রাস্তা যথেষ্ট ভালো। ব্যাঙ্গালোরের ভেতরের রাস্তাটা অতটা ভালো না, কিন্তু বাইরে কিন্তু রাস্তাটা খুব ভালো। এখানে আমরা দাঁড়িয়ে আছি, অন্য বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখানে ওই লেকটার ভেতরে ঢোকার মুখে ওখানটা একটু কনজেশন মতো ছিল, ওখানে জ্যাম ছিল। ওখানে রেল লাইনের একটা ক্রসিং ছিল, ওইখানে আমাদের প্রায় 10-15 মিনিট মতো দাঁড়াতে হলো। অনেকে তো গাড়ি থেকে নেমে এখানে আম গাছ থেকে আম পাড়তে আরম্ভ করেছে, তারপরে ছেড়ে দিয়েছে। এই আমরা অলমোস্ট পৌঁছে গেছি। ওই চারদিকে ছোটো ছোটো পাহাড় বলা যায় না, এটাকে ছোটো ছোটো হিল বলা যায়। দুপাশে দেখো কত সুন্দর পাহাড়, এই পাহাড়ি সিনারি। আর ওপরে পাহাড়ের মাথায় একটা টেম্পল আছে, জৈন টেম্পল। এখানে পার্কিং দুটো জায়গায় আছে, একটা লেকের কাছে আর একটা একটু দূরে। তো বন্ধুরা ফোন করে বলে দিল যে ওই লেকের কাছে এসে পার্ক করো, ওখানটা থেকে কাছে হবে, বেশি হাঁটা হবে না। তো আমরা কিছু চিপসও সঙ্গে নিয়েছিলাম। রাস্তায় চিপস খেতে খেতে চলে এসেছি, অলমোস্ট পৌঁছে গেছি। এখানে স্মৃতির বন্ধুরা আর তাতায়ের বন্ধুরা সবাই জড়ো হব। ওখানে সমস্ত ওই চাদরের ব্যবস্থা করা হয়েছিল, 4খানা চাদর পেতে দিয়ে আমরা সবাই আরাম করে বসে। তাতায়ের একটা কেক কেনা হয়েছিল এখান থেকে, খুব ভালো কেকটা ছিল। কেক কাটার ব্যবস্থা হবে। এই রাস্তাটা দেখো, এখানে দেখো সামনে গাড়ির লাইন পড়ে গেছে। তাতে খুব ভালো গাড়ি চালিয়েছে।
প্রায় আমাদের সময় লাগলো, 12টায় গেলাম, ওখানে প্রায় 3 ঘন্টার মতো পৌঁছে গেছি। 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। এই প্রায় 3টে নাগাদ পৌঁছেছি। 12টাতে এখানে বেরিয়েছি, 1টা 2টো 3টে, হ্যাঁ 3টে নাগাদ পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে জলের বোতল টোতল সব রেডি ছিল। ওখানে কোনো টিকিটের ব্যাপার নেই, কোনো রিসোর্ট টাইপের নয়, এমনি ন্যাচারাল বিউটি, খুবই সুন্দর জায়গাটা। এখানে সব রাস্তার ধারে গাড়ি, এই গাড়িটা পার্ক করা হলো, এই গাড়িটা কিয়া গাড়ি, এটা তাতে ভালো করে পার্ক করে দিল সাইড করে। শশাঙ্কের গাড়িটা একটু আগে, আর বিক্রান্তের গাড়িটাও কাছাকাছি রয়েছে। আমরা সবাই এবার নেমে পড়লাম। নেমে বিক্রান্ত খুব হেল্প করলো কস্তুরীকে। ওখানে যাওয়ার জন্য একটু উঁচু নিচু রাস্তা ছিল, সেখানে বিক্রান্ত বলল, আন্টি আমি আপনাকে পার করে দেবো, আসুন। স্মৃতি নেমে পড়েছে, দেখছে গাড়িতে একটু কোথায় তলায় একটু লিক করছিল, পাশের লোক বলছিল আপনার গাড়ি পেট্রোল ট্যাঙ্ক একটু দেওয়া ছিল, দেখুন। কোম্পানিকে ফোন করা হলো, কোম্পানি বলল ঠিক আছে। এই আমরা খেতে বসেছি, বিরিয়ানির ছবিগুলো আমরা তুলতে ভুলে হয়ে গেছে, বিরিয়ানির ছবিগুলো তোলা উচিত ছিল। এইটা হচ্ছে কেকটা, খুব সুন্দর কেকটা খেতে ছিল। এবার কেক কাটিং সেরিমনি আরম্ভ হলো, সেলিব্রেশন। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো, একদিনের জন্য সকালে গিয়ে সন্ধ্যায় ফিরবে এরকম প্রোগ্রাম করার কথা ভাবছো, তারা এই মিডালা লেকে গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এই জায়গাটাকে চয়েস করতে পারো, খুব সুন্দর জায়গা। এখানে পিকনিক স্পট, খুবই সুন্দর সিনারি। তোমরা এই ভিডিওটা সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়ার জায়গা খুঁজছে। আমরা ওই জৈন টেম্পলের উপরে উঠিনি, রাস্তাটা খুব স্টিপ ছিল। এই তো তোমার আর আমার দুজনেরই ছবি একসাথে, ব্যাকগ্রাউন্ডে ওরকম একটা সুন্দর সিনারিওয়ালার ছবি। আর কি চাই, আর কি চাই। এই এদিকে পাহাড়, এদিকে লেক, জায়গাটার নাম জানি না, কিন্তু খুব সুন্দর জায়গাটা। এখানে আমরা এসছি তাতাইয়ের জন্মদিন পালন করতে এসছি আমরা। এখানে আমাদের সব খাওয়া দাওয়া ডান। এবার আমরা বাড়ি ফিরবো, তার আগে আমরা একটা ফিনিশিং টাচ দিতে চাইছি। চারদিকটা তোমাদের জন্য শেয়ার করে দিলাম। পেছনে দেখো পাহাড়, এদিকে দেখো একটা অদ্ভুত টাইপের গাছ, আর এই দিকটাতে লক্ষ্য করো আরেকটা পাহাড়, আর এই দিকটাতেও লক্ষ্য করো আরেকটা পাহাড়। কত পাহাড় চাই! এখানে সব চাদর পেতে পেতে আমরা সব পিকনিক মতো করেছি। এদিকটা কি সুন্দর দেখো পাহাড়টা। এইখানে দেখো কোকোকলা আছে, এইখানে দেখো ব্যাগ, তোমাকে দেখাচ্ছি এই জায়গাটা কত সুন্দর। এই সন্ধ্যে 6টা 6:30 নাগাদ আমরা ওখান থেকে উঠে পড়লাম। এবার আমরা বাড়ি ফিরছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।